যেই 3 কোটি মানুষ ফ্যাসিবাদের বিপক্ষে গিয়ে আপনাদের পক্ষে অবস্থান নিয়েছিল, আজকে যদি আপনাদেরকে সরিয়ে দেওয়া হয় তাহলে তাদের সেদিনের অবস্থানটাকে ভুল প্রমাণ করা হবে। কাউন্সিলরদের পরিবর্তে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হবে এই বিষয়ে আমরা একমত না। যেই কৃষক যিনি চাষ করে দেশের অর্থনীতিকে সচল রাখে, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ এই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে তারা যেতে চায় না। তারা যেতে চায় না বলেই তারা আপনাদেরকে নির্বাচিত করেছেন। এই যে এখন শহরে, আমাদের শহরে একটা ফ্ল্যাটের মধ্যে আমরা থাকি, এক রুমে কি হয় আর এখন কিচ্ছু জানে না। আমরা এখানে যারা বসেছি আমরা একমত না, সেটা হচ্ছে কাউন্সিলরদের পরিবর্তে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হবে এই বিষয়ে আমরা একমত না। এটা আমাদের স্পষ্ট অবস্থান। কারণ এই যে একটা আমলাতান্ত্রিক যে কাঠামো রয়েছে, এই আমলাতান্ত্রিক কাঠামোতে নিশ্চয়ই আমার যেই হাল চাষ করে যে আমার কৃষক ভাই আছেন, যে তাঁতি আছেন, জেলে আছেন, কামার, কুমোর, রেমিটেন্স যোদ্ধা, যেই কৃষকের মেয়ে গার্মেন্টস কর্মী, যেই কৃষকের ছেলে রেমিটেন্স যোদ্ধা, যেই কৃষক যিনি চাষ করে দেশের অর্থনীতিকে সচল রাখে, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ এই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে তারা যেতে চায় না। তারা যেতে চায় না বলেই তারা আপনাদেরকে নির্বাচিত করেছেন। হয়তো তাদের কারোর সাথে আপনাদের ব্যয়ের সম্পর্ক, কারোর সাথে তালুই, কারোর সাথে বুঝেন তো এগুলো আমার, কারোর সাথে হচ্ছে এই একটা হৃদ্ধতার সম্পর্ক। তাদের 9টা 5টার অফিসের টাইম নাই। তারা জানাজা থেকে শুরু করে, লাশের দাফন থেকে শুরু করে, সুন্নতে খতনা, নাকফুল ফুটানো, তারপর হচ্ছে যে প্রসব, যে প্রথম বাচ্চা যে জন্ম হয়, প্রত্যেকটা জায়গায় আমরা যাদের উপস্থিতি পাই সেটা হচ্ছে স্থানীয় যারা প্রতিনিধি আছে তাদের। আপনারা যেহেতু 9টা 5টার অফিস করেন না, সুতরাং আমার স্থানীয় প্রতিনিধি হতে হবে এমন প্রতিনিধি যার সাথে আমার প্রতিদিন চায়ের দোকানে দেখা হবে, যার সাথে আমার বাজারে গেলে দেখা হবে, যাকে ফোন দেওয়ার জন্য, যার বাড়ি যাওয়ার জন্য, যার বাড়িতে গিয়ে আমি দুপুরের আগে যদি যাই তাহলে আমি দুপুরের খাবারটা খেয়ে আসতে পারবো, তার সাথে আমার সম্পর্কটা হবে এমন। আমার দাদা, আমার নিজের দাদা স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন। আমি দেখেছি আমার বাসার মধ্যে কখনোই, আমাদের বাসায় যে যতজন মেম্বার 7 জন 8 জন, কখনো 7 জন 8 জনের ভাত রান্না করা হতো না। সব সময় 15-20 জনের ভাত রান্না করা হতো। কারণ আমার দাদা যখন বাজারে যাইতো তখন 2 জন মানুষ নিয়ে আসতো, আমার জ্যাঠা গেলে সাথে 3 জন মানুষ আসতো, আমার বাবার সাথে 2 জন মানুষ আসতো। এই যে সামাজিক হৃদ্ধতাটা, শুধুমাত্র যে জনপ্রতিনিধি আমাদের শাসন করবে, আমাদের বাজেট দিবে, আমাদের সমস্যার সমাধান করবে, শুধুমাত্র এটাই না, বরং আমাদের যে সোসাইটিকে একসাথে ধরে রাখার যে ব্যাপারটা। এই যে এখন শহরে, আমাদের শহরে একটা ফ্ল্যাটের মধ্যে আমরা থাকি, এক রুমে কি হয় আর এখন কিচ্ছু জানে না। এক রুমের একটা মা থাকে, আরেক রুমে সন্তান থাকে, আরেক রুমে হাজবেন্ড ফিরে অফিস করে 9টা 5টায় তারা থাকে, কারোর সাথে কারো দেখা হয় না। কাজের মহিলা রান্না করে যার যার মতো করে সে খায়। এই যে আমাদের সামাজিক হৃদ্ধতাটা নষ্ট হয়ে গিয়েছে, একটাই যে জনপ্রতিনিধি এই কাজটা অন্তত করে। এই 9টা 5টার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে এই জনপ্রতিনিধির অভাব কোনোদিনও পূরণ করা সম্ভব না। দ্বিতীয়ত, আমরা আমাদের জায়গা থেকে দেখেছি আপনারা এই যে 1700 ফ্যাসিবাদ বিরোধী আপনারা যারা জনপ্রতিনিধি ছিলেন, আমরা আপনারা 3 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। সেই 3 কোটি মানুষ ফ্যাসিবাদের বিপক্ষে গিয়ে আপনাদের পক্ষে অবস্থান নিয়েছিল, আজকে যদি
আপনাদেরকে সরিয়ে দেওয়া হয়, তাহলে তাদের সেদিনের অবস্থানটাকে ভুল প্রমাণ করা হবে। সেই জায়গা থেকে আমরা চাইবো, আমরা এই বিষয়ে আমাদের যে এলজিআরডি মন্ত্রী রয়েছেন আসিফ মাহমুদ, আমাদের জুনিয়র আমার ছোট ভাই এখন মন্ত্রী মহোদয়, আমরা এই আসিফ মাহমুদকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করব, এটা নিয়ে দ্রুততম সময়ে একটা কমিশন